বৈচিত্র্যের মধ্যে ঐক্যের আরেক নাম ভারতবর্ষ। এখানে আমরা বিভিন্ন ভাষাভাষীর মানুষ একসাথে বাস করি। তাই এক ভাষার শব্দের অন্য ভাষায় ব্যবহার, এই রীতি অনেক প্রাচীন। আবার হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা, তাই সমস্ত ভারতীয় ভাষাতে হিন্দি শব্দের কম বেশি ব্যবহার দেখা যায়। আমরা এখন এরকমই কিছু শব্দের ব্যবহার নিয়ে আলোচনা করব, যেগুলো বর্তমানে খুব জনপ্রিয় এবং যেগুলো আক্ষরিক অর্থে নয়, কোনো বিশেষ অর্থে আমরা ব্যবহার করি। এই ব্যবহারগুলোকে আমরা ইডিওমেটিক ফ্রেজ হিসাবে ভাবতে পারি, অর্থাৎ ইন্ডিয়ান ইডিওমেটিক ফ্রেজ। এই ইডিয়মগুলো আমরা ফর্মাল ইউজ করতে পারবো না, তবে বর্তমানে আমরা অনেক নিউজ পেপারেও এদের ব্যবহার দেখি, কিন্তু আমরা এগুলোকে কথ্য ভাষায় ব্যবহার হতে বেশি দেখি। অর্থাৎ আমরা এগুলোকে ইনফর্মাল ইউজ করতে পারি, কিন্তু ফর্মাল ইউজ করতে পারবো না, মানে লেখার ভাষায় এদের ব্যবহার করতে পারবো না। তা যাক, আমরা এখন সেরকমই কিছু ইন্ডিয়ান ইডিওমেটিক ফ্রেজ নিয়ে আলোচনা করব, যেগুলো বর্তমানে খুবই জনপ্রিয়। তবে আমাদের আলোচনা শুরু হোক সেই সব ইডিওমেটিক ফ্রেজ দিয়ে, যেগুলো আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে সমৃদ্ধ করে। চলো দেখো, আমি প্রথমে লিখেছি সত্যমেব জয়তে। এটা আমাদের জাতীয় আদর্শ। এটা আমরা আমাদের যে জাতীয় প্রতীক অশোক স্তম্ভ আছে, সেই অশোক স্তম্ভে এই লেখাটা দেখি। আসলে এটা মুন্ডক উপনিষদের একটা মন্ত্র। আমি কিন্তু সেই প্রসঙ্গে এখানে আসছি না। এখানে আমি বলতে চাইছি এটা একটা কিভাবে ইডিয়ম বা বাগধারা হিসাবে আমরা ব্যবহার করি। দেখো, এই সত্যমেব জয়তে, যার অর্থ সত্যের জয় অবশ্যম্ভাবী, অর্থাৎ সত্যের জয় হবেই। আমরা কথা প্রসঙ্গে সত্যতাকে জোর দিতে এই সত্যমেব জয়তে কথাটা খুব ব্যবহার করি, যার অর্থ আমি এখানে ইংরেজিতে লিখেছি এমফ্যাসাইজিং ট্রুথফুলনেস। ওকে। দ্বিতীয়, অহিংসা পরম ধর্ম, অর্থাৎ অহিংসা পরম ধর্ম। আমরা আমাদের মোরাল ডিউটি বলতে পারি এটা, যে আমাদের নৈতিক কর্তব্য, আমরা যেখানে কোনো ভায়োলেন্স দেখি, হিংসাত্মক কিছু দেখি, তখনই আমরা যেন নিজেদেরকে স্মরণ করে দিই, নিজেদেরকে মনে করিয়ে দিই অহিংসা পরম ধর্ম, অর্থাৎ ইম্পর্টেন্ট অফ নন ভায়োলেন্স। এটা বোঝানোর জন্য এই কথাটা আমরা ব্যবহার করি। অতিথি দেবো ভব, আমাদের অতিথিদের আপ্যায়ন করা, সেবা করা, এটা ভারতীয় কালচারের একটা ঐতিহ্য, গুরুত্বপূর্ণ ঐতিহ্য। তা এই কথাটা আমরা ব্যবহার করি দ্য গেস্ট ইজ ইকুইভ্যালেন্ট টু গড, অর্থাৎ অতিথি ভগবান স্বরূপ, এটা বোঝানোর জন্য। চতুর্থ, আম আদমি। দেখো, বর্তমানে এটা একটা পলিটিক্যাল পার্টির নাম, কিন্তু আমি সেই অর্থে যাচ্ছি না। এখানে আমরা ইডিওমেটিক ফ্রেজ হিসাবে এর ব্যবহার দেখতে চাইছি। সুতরাং আম আদমি আমরা কখন বলি না, কমন ম্যান, কমন পিপল, সাধারণ মানুষকে বোঝানোর জন্য আমরা আম আদমি এই কথাটা বাংলা, এমন ভারতবর্ষের সমস্ত ভাষাতেই এই কথাটা আমরা ইউজ করি। ওকে। পঞ্চম, কাটিং চায়। দেখবে ভারতীয়রা সাধারণত চা প্রিয় আর কি, এবং চায়ের স্টলে এই কথাটা খুব চলে, কাটিং চায়। বাংলায় আমরা বলি না, দাদা 1 টাকা 2টো দিন,
মানে একটাকে দুটো করে দিন আর কি, অর্থাৎ একটা চাকে দুটো সমান ভাগ করে দুজনকে দিন। আমি ইংরেজিতে তার অর্থ লিখেছি হাফ কাপ অফ টি, অর্থাৎ কাটিং চায়। এই কথাটা আমরা খুব ব্যবহার দেখি। ইংলিশ, আ ব্লেন্ড অফ হিন্দি অ্যান্ড ইংলিশ। ধরো হিন্দিতে কথা বলতে বলতে মাঝে ইংরেজি ব্যবহার করা, মানে হিন্দি আর ইংরেজি মিশিয়ে বলা, এটাকে ইংলিশ বলা হয়। আমি জানি না বাংলার মাঝে মাঝে ইংরেজি বলাকে বিংলিশ বলে কি না, কিন্তু ইংলিশ কথাটা খুব চালু। এটা বোঝানো হয় যে হিন্দির সঙ্গে ইংলিশ বলছিল সে আর কি, এমন কথা। কিতনা দেতি হ্যায়, এ কথাটাও খুব আমরা বলি, দেখবে বাংলাতেও বলি, বাংলায় বলি অনেক সময়, বাংলা অনুবাদ করে বলি কত দেয় রে, কখন বলি। দেখো এটা আক্ষরিক, আমি বলছিলাম না এগুলো সব আক্ষরিক অর্থে নয়, এই কারণেই তো এদেরকে আমরা ইডিওমেটিক ফ্রেজ বলছি, ইডিয়ম বলছি, বাগধারা বলছি। ওকে, কিতনা দেতি হয় এটা আমরা কোনো গাড়ি কত তেল সার্ভিস দেয় এটা বোঝানোর জন্য বলি, তাই না? কিতনা দেতি হয়। ওকে, জুগাড়, ধরো যার কাছে লিমিটেড সোর্স, অর্থাৎ প্রয়োজনীয় জিনিস নেই, প্রয়োজনীয় জিনিসের অভাব আছে, তা সত্ত্বেও যখন আমরা কেউ কোনো কিছু প্রবলেম সলভ করি বা কোনো কিছু ক্রিয়েট করে ফেলি ইত্যাদি, কোনো কাজ করে ফেলি, সেইটা বোঝানোর জন্য আমরা বলি জুগাড়। আর যে সেটা করে তাকে জুগাড়ু বলা হয়। ক্রিয়েটিভ অর মেকশিফট সলিউশন টু এ প্রবলেম, এই অর্থের ব্যবহার হয়। পরেরটা চলতা হ্যায়, যার ইংরেজি অর্থ ইটস ওকে। কখন আমরা ওটা বলি না, দেখবে ধরো কোনো একটা কাজ করতে গিয়ে সামান্য কিছু ভুল ত্রুটি হলেও বৃহৎ ক্ষেত্রে, অর্থাৎ কাজটার ক্ষেত্রে কোনো তেমন ইফেক্ট পড়েনি বা পড়বে না, এটা বোঝানোর জন্য আমরা বলি চলতা হ্যায়। আরে চলবে চলবে, হয়ে যাবে, হতেই হবে, কোনো ব্যাপার নেই, এরকম একটা বোঝানোর জন্য আমরা বলি চলতা হ্যায়, ইটস ওকে। টাইম পাস, এ কথাটা আমরা খুব ইউজ করি। পাস দ্য টাইম লিজারেলি, অর্থাৎ কোনো নির্দিষ্ট পারপাস নেই, মানে উদ্দেশ্য কোনো নেই, শুধুমাত্র সময়টাকে অতিবাহিত করা কোনো কিছু করে, বন্ধুদের সঙ্গে গল্প করলাম, আড্ডা মারলাম ইত্যাদি হতে পারে। তা যাই হোক, এরকম কোনো কাজ করে যখন আমরা সময়কে অতিবাহিত করি আমরা সেই অর্থে বলি টাইম পাস।